এবারকার ফসলটা করে ধরা খেলাম, বহুত লস খেলাম, মাথায় ধরতেছে না কি যে করুম। কি আর করবো, মানুষের কাছে যাই দাঁড়পাতি করে কিছু টাকা আনি। আরে আপনার তুমি আমি খুঁজতেছি। কেন আপনি আমারে খুঁজতেছেন কে? কি ব্যাপার? কিভাবে যে বলি, বলেন, কি বলবেন বলেন। ভাই ফসল করে ধরা খাইছি, আমার কিছু টাকা ধার দেন নেবো। আপনি কয় টাকা দান নেবেন? আমারে 5-10 হাজার টাকা ধার দেন। দেন, আমার কাছে 500 টাকা আছে, চলে কিনা? 500 টাকা কে? 10,000 টাকা লাগবো, 10,000 টাকা দেন। ভাই 500 টাকা দিয়ে বাইরেছি, দেখেন যদি 500 টাকা হয় নেন। দেন 500 টাকাই দেন। 10,000 টাকা দরকার, কিন্তু 10,000 টাকা নিয়ে তো আর বাইরে নেই। আপনি দেন 500 টাকাই দেন। রাখেন, টাকাটা পরে নেন। আপনার যে 500 টাকা দেবো, এটা কবে ফেরত দিবেন এটা কোন? আপনি আমার এলাকার ভাই না, দেন 500 টাকা দেন। এটা নিয়ে আবার টেনশন লাগে নাকি? ভাই বন্ধুর সাথে চিড়া খাইলে মাইফা খাওয়ার লাগে না? আপনি আগে টাইম দেন, কবে দিবেন, তাইলে আমি টাকাটা দিব। কই কি গইনা 7 দিন টাইম নিলাম, 7 দিন পরে আপনি টাকাটা দিয়ে দিন। ঠিক আছে, 7 দিনের টাইমে টাকাটা দিলাম, মনে থাকে জানি। ঠিক আছে ভাই, 7 দিন পরে আপনি টাকাটা দিয়ে দিমনি। ঠিক আছে না, 500 টাকার কি হবো? যাই মাদুর কাছে, যাই মাদুর কাছে থেকে কিছু টাকা ধার কিনে নিয়ে আসি। বস, ওই হালাই অনায় নাকে কখন দিয়ে খা রইছি, অত প্রচুর টান নিতেছে। অনজা হয় না, অনা হয় নাকে? বস, আমি বলছি। আইসো শোনা, এতক্ষণ আইসো? এই, তুই কি সাহেব হইছস গা? তোর এতক্ষণে আর সময় হইলো? হ্যাঁ, এই ওঠ। তুই বেটা হের কাম করস, তুই তাড়াতাড়ি আইবি, সকালে আইবি, হের ডাক দিবি। তুই বেটা দেরিতে হস, আগে বাগে হেরি করবি, এই ডাক দিয়ে উঠাইবি, পরে চা পানি খাওয়াইবি নাকি বস? উঠ বয়, উঠ বয়, উঠ বয়, খুব পাকনামি করছিল তাই না? অহন বুঝো ঠেলা। উঠ বয়। মাদুর সাহেব, আমি আইছিলাম আপনার কাছে একটা দরকারে। কি দরকার আইসো? মাদুর সাহেব, আমি ফসল করে অনেক টাকা ধরা খাইছি, আমার কিছু টাকা দেন লাগবো। কত দেওয়া লাগে? মাদুর সাহেব 40,000 টাকা দিলেই চলবো। তুমি যে টাকাটা নিবে, কয়দিন সময় নিবে? মাদুর সাহেব 1 মাসের সময় নিয়ে টাকাটা নিবে নিছি, 1 মাস পরে আপনি টাকাটা আমি দিয়ে দিব। এই কয় মাসের সময় নিল রে? 1 মাসের। কয় মাসের সময় নিল রে? 1 মাসের বস। দে। মাদুর সাহেব টাকাটা দিয়ে অনেক উপকার করলেন। ওই ওই তুই যা আমার কাছে 1 মাসের কথা কয়ে 40,000 টাকা নিল, ওকে দিতে পারবো? আমার তো মনে হইতেছে না বস, যেহেতু 1 মাসের ভিতরে 40,000 টাকা দিতে পারবো। তাও দেখেন, দিলেও দিতে পারে। মাদুরের কাছে কেন 40,000 টাকা আনলাম, আগের মতো ফসলটা ফলাইতে পারুম। যাই হোক, মাদুরের কাছ থেকে 40,000 টাকা আনছি, আমার ফসলের কাজটা দূরত্ব চালাই। আব্বা, আব্বা বেতে আসনি? এই যে আমি এনে ফসলে এনে আছি। আব্বা, তাহলে তোমার ফসল কিরকম চলতেছে? ভালোই চলতেছে বাবা। আচ্ছা, ভালো হইলেই ভালো। তোমার লিগা টেবিলে ভাত বেড়ারাই খাইছি, তুমি খাই আসো যাও। আব্বা, আমি ভাতটা খামো না, কেন খাইবা না? কারণ বাজারে গেছিলাম একটু ঘুরতে, ওন দিয়ে বন্ধু নিয়ে দেওয়া হইলো, বন্ধু আমার রুটি খাওয়াইতেছে, এই জন্যই খামো না। আমি আইছি এর কারণেই। তুমি কি ভাত খাইছো নি? এরকম মানিয়েছি, তুমি কি ভাত খাইছো? ভাত তো পোলার লিগা রাখছিলাম, আমার জন্য তো ভাত নাই। হ বাজান, আমি ভাত খাইছি। ও, তাহলে ভালো হইলো। তাহলে আব্বা, তুমি তাহলে ফসলের দিকে দেখো, আমি তাহলে আবার বাজারে যাই, ঘুরে যাই। এই খারাপ, টাকা দিয়ে যাও। ভাই 1 মাস পরে দিননি। না, এখন দিয়ে যাও। মনে করছো দেখি না আমি ওদিকে ঘুরে কাজ করতেছি, মুদ্রা মাল না যাও গা না তা উঠ। হ্যাঁ, না দাও ভালো করে। ভাই সিঙ্গারা দিও 2টা। ওই দাও তো, ও ছেলেটা কি চাস? সিঙ্গারা লাগবো? হ্যাঁ, সিঙ্গারা লাগবো। 2টা 2টা। যাই, দেখেন মনে হয় ফেরি ফেরি সিঙ্গারা দৌড় ফেরে আনছি, যেমন খাই।
ভাই বিটলা বানিয়ে খাইবেন না একটু? ভালো হয় দাও। ভাই একটা শ্মশানে দিম। শ্মশানে তো ভালোই তো। পেঁয়াজ নাই কিন্তু। হ্যাঁ পেঁয়াজ নাই, শশা আছে। শশা আছে? হ ভাই হান নিয়ে না ভাই। টেহা ডাকো, টেহারা তো দিলেন না ভাই। আপনি কোন দিলেন? আপনার দরবে এলাম। আমি জানি ভাই আপনি কোনে আইবেন, টেহারা দেন ভাই। টেহা না দিল না, সিঙ্গারা না খেলে তো না। না ভাই ধরে, ধন্যবাদ। এটাও দেন। ভাই চায়ের দোকানের কফিটা কিন্তু সেরকম আসাল। হ্যাঁ ওই দেখ তো ছেলেটাকে মন বলদ বলদ দেখা যাইতেছে না। তুই থাক আমি আইতাছি। দাঁড়া, কি হয়েছে ভাই? কই যাইতাছস? এই তো ভাই বাড়িতে যাইতেছি। যা। ওই দাঁড়া। কি হলো ভাই, আবার ডাক দিলেন যে? এক কাম কর, তোর কাছে কত রেটে আছে ওটা আমার দে। ভাই আমার কাছে তো তেমন টে নেই, 30টা টে আছে। কি কস? মাত্র 30 টাকা? এই দিনে মাসে 30 টাকা বেরাই দে, 30 টাকাই দে। ভাই আপনারে 30টা দেবো মানে? আপনারে 30টা দেন না মুখে আমার। এই তোর লগে কথা বাড়ানোর টাইম নেই, টাকা দিছি, টাকা দে। যা। শোন, তোদেরকে একটা কথা বলি, কোনো নীরবতা মানুষকে খেপাবি না, কারণ তাগো ভেতরে থাকে ভয়ঙ্কর পরিকল্পনা। বাহ, আমার ফসলটা খুব সুন্দর হয়েছে, ফসলটা খুব টাটকা হয়েছে। বিকালে যাইয়া কিছু বেচা হমনি, ওখান যাই একটু ঘুরে আসি। গেল গানা, কই গেছে কেমন হয়? বাঁচলাম। ভাই আপনি এনেকে? ভাই আপনার প্রস্রাব কি শেষ হয়েছে? ভালো করে প্রস্রাব করে নিন ভাই প্রস্তাব করবার তো বই নাই, আপনি ডরে এনে জায়গায় বসি আমি। ভাই। তাহলে আমার টাকাটা 7 দিন সময় নিলেন। ভাই বিপদ আছি, আপনি সময় মতো আপনার টাকাটা দিতে পারি নাই। ঠিক আছে, আর কটা দিন সময় দেন লাগবে আমারে। ভাই ঠিক আছে, আপনারা আর 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিন। আরে ভাই আপনি আমার এলাকার ভাই তো, আর 6টা মাস যাবার দেন না, 6টা মাস পরে দিমনি টাকাটা। এই যে 3 দিন টাইম, 3 দিনের মধ্যে টাকাটা চাই আমার। না যাই ঘুরে আসি। ওই 2 কাপ চা দে। ওই 50টা টাকা দে। কে কল দিছে রে? বসে কল দিছে। কলটা ধর দিহি, কি কয়? হ্যালো বস। ওই যে লোকটায় আমার কাছে 40,000 টাকা দান নিছে 1 মাসের কথা কইয়া। হ্যাঁ ওই লোকের তো টাইম শেষ। জি বস। আর বাসায় আমি গেছিলাম, ও বাসায় নাই। দেখ তো কোথায় আছে। জি বস, আমি এক্ষুনি আর ধরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর ধরে নিয়ে আস। ওকে বস। বসে কি করলো রে? বসে যে 40,000 টাকা করতে দিছিল একজন রে, 1 মাসের কথা কইয়া, আর টাইম শেষ। হ্যাঁ রে, বসে কইলো দরবার। ও চল তাহলে। চল। না রে, লোকটারে তো খুঁজে পাইতাছি না। লোকটা 1 মাস আগে মাতবর সাহেবের কাছ থেকে টাকা ঢিলে গেল, এখন তো খুঁজে পাইতাছি না। ওই বয় তোরা একটু জিরিয়ান হই। কনে যে পায়ে হ্যাঁ রে, কনে যে গেল খুঁজতে খুঁজতে তো হরণে গেলাম গা। হ তুই ঠিক হইতেছস, এটা তো পাইতাছি না। এ দোস্ত, ওই যাইতাছে না কে জানি? দেখ তো ওটা নি। হ্যাঁ ওই লোকটাই তো। চল চল।
এই চাচা দাঁড়ান, আপনার নিকাতে পেতে বিরিয়ানি রান্ধে ছয় দিছি, আর আপনি মনে হয় দাওয়াত খাইলেন। তো মাতবর সাহেবের টাকাটা 1 মাস ধরে নিয়ে আপনি তো ফসল করে পরে বড় লোক হয়ে গেছেন গা। পুষ্পাস কি তোর গেট আপটা কি? ওই তোরা বুঝস না কিছু? মাদবর সাহেবের ভয়ে হে ইন্দে ঘুরতাছে। এই তোমরা কি কো? মাতবর সাহেবের বই আমি পালাবো কি নিয়ে? এই মাতবরে ভালো মেনেছ না মানে? এই নগে কি আছে বের কর, বের কর টাকা পয়সা কি আছে বের কর। এই এই তোমরা করতেছো কি? দেখি পকেটে কিছু আছে নাকি? আরে তোমরা কি করতেছো? হ্যাঁ ওই ওই লোকটা নয় তোমরা এমন করতেছো কে? উনি ছেড়ে দাও। ওই কি রে? ওই আর একটু লাড়াতে ছয় তো। এই দাঁড়া দাঁড়া, জাম করে মাথা হস কিন নিকে? আরে লোকটা তোর কি হয় যে তুই আম করে মাথা হস? ওই লোকটারে যেভাবে জোর জবস্তি করছস, উনি আমার বাবা হয়। ও তোর বাবা ওই, জানিস তোর বাবা কি করছে? কি করছে? তোর বাবা মাতবরের কাছ থেকে কয়া 1 মাসের টাকা নিছে, 40,000 টাকা নিছে। এই টাকা এখন 2 মাস হয়ে গেছে গা, তাও তোর বাবাই দেয় নাই। তাই মাতবর সাহেব বলছে তোর বাবারে ধরে নিয়ে যাইতে। মাতবর? ওই আমার সাথে যে লোকটা থাকে ওই লোকটা কো? ও বস ওই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো একটু আইতে শুম ওর টোলের ধরছে, পরে অতি জঙ্গলে গেছে হালকা হইবার, হালকা হয়ে আইব নি, ওর টেনশন নেন আপনি টেও ঠান। মাতবর সাহেব, আমার আব্বাই আপনার কাছ থেকে যে 1 মাসের কথা 40,000 টাকা দান নিছে, এটা কি সত্যি? জি তোমার বাবা আমার কাছ থেকে 40,000 টাকা ধার নিছিল। এই মাতবরের কাছ থেকে যে টাকা নিছ আমার কাছে একবার বলবা না? আমাকে কি তোমার পোলা হিসাবে মনে হয় না নাকি? আমাকে না জানিয়ে তুমি ধান নিয়ে বইছ, আমাকে একবার হইলেও জানানো উচিত ছিল তোমার। বাজান লজ্জায় তোমারে জানাই নাই। এই তোমরা বাপ বেটার কথা বন্ধ করো, আমি 40,000 টাকা পাই, আমার 40,000 টাকা দাও। তোমরা একটু দাঁড়াও, আমি এখন আসতেছি। মাতবর সাহেব, এই নেন 40,000 টাকা। যে টাকাটি পাইলাম। বাজান তুমি 40,000 টাকা পাইলা কোনে? এত টাকা কোথায় পাইছো? তুমি আমাকে না বললেও আমি জানি তোমার ফসল করতে অনেক কষ্ট হয়। এই জন্যই আমি ঘর থেকে বেরিয়ে টুকটাক কাজ করছি। সব ধরনের কাজ করে অল্প অল্প বিন্দু বিন্দু করে টাকা জমাইছি। জমাইতে জমাইতে 40,000 টাকা পর্যন্ত জমাইছি। ভাবছিলাম তোমার একটা অটো রিক্সা কিনে দেবো, কিন্তু তুমি কি করলা? আমাকে না জানিয়েই তুমি মাতবরের কাছ থেকে 40,000 টাকা ধার নিছ। বাজান তোমার না জানিয়ে টাকাটা নেওয়া আমার উচিত হয় নাই। যাই বাবা, তুমি যা করেছো ভালোই করছো। এখন থেকে যা করবা আমার জানাই নিবে। এখন চলো, এখানে আমরা আর থাকবো না, আমরা অন্য কোথাও বাসা করে নেবো। আচ্ছা ঠিক আছে চলো। চলো।